এখানে কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না। তবে ভালো লাগলে আপনার নির্বাচনী আইনের সাথে সংগতিপূর্ণ। গাইবান্ধায় জনগণের মুখোমুখি প্রার্থীরা, বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজত কান্তি বর্মনের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 2 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে বুধবার দুপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার নিজের দলের পরিকল্পনা। সুজন জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আঞ্চলিক সমন্বয়ক রাজেশ কুমার দে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকের এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির ঘোষ, বাসদ মার্ক্সবাদীর প্রার্থী আহসানুল হাবিব সাঈদ এবং জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান। এ সময় প্রার্থীরা জনগণের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত জনগণ আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেব এই শপথে অংশ নেন। বক্তব্যে প্রার্থীরা বলেন, এলাকার উন্নয়নের আগে ব্যক্তিগত চরিত্রের উন্নয়ন জরুরি। নির্বাচিত হলে তারা নিজেরা দুর্নীতিতে জড়াবেন না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকারও করেন তারা। এবং সর্বোপরি 24শে জুলাই আগস্টে একটি অংশগ্রহণমূলক গণঅভ্যুত্থান। প্রার্থীরা আরও বলেন, এলাকার বেকার সমস্যা সমাধানে শিল্প ভিত্তিক কলকারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে এবং সরকারি বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয়ের নিশ্চয়তা দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয় উল্লেখ করে তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গাইবান্ধা 2 আসনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, শাহেদুর জাহান, মিহির কুমার ঘোষ, আহসানুল হাবিব সাঈদ এবং মোহাম্মদ আব্দুল মাজেদ। এ আসনে মোট ভোটার সংখ্যা 4,11,460 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,02,037 জন, নারী ভোটার 2,09,412 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। তরুণ, বৃদ্ধ, মধ্যবয়সী, সামনে পিছনে সবাইকে যাতে অ্যাকোমোডেট করা যায়। আমি কোনো কারণে যে কোনো কারণে হোক আমি দাঁড়িয়েছি আপনাদের জন্য। আমার কিছু উদ্দেশ্য আছে। এবং সর্বোপরি 24শে জুলাই আগস্টে একটি অংশগ্রহণমূলক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্র করেছি এবং এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হওয়া এবং নির্বাচন পরবর্তী সময়ে এদেশে একটা 12 তারিখে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি।